দুমুঠো ভাত তুলে দিতে পারি, আর কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। আর শিক্ষার মেরুদণ্ড কি এই রাস্তায়? এই প্রশ্ন নিয়ে আজকে আমি রয়েছি। দাদা, শিক্ষার মেরুদণ্ড কি এই রাস্তায় পড়ে আছে? শিক্ষার মেরুদণ্ড রাস্তায় পড়ে আছে না, আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। আজকে দীর্ঘ 10 বছরের যে বঞ্চনার অবসান, আমরা চাই কলকাতা হাইকোর্টের হাত ধরে আমরা যেন সুষ্ঠু সুবিচার পাই। বলুন, আজকে আমাদের তো থাকার কথা বিদ্যালয়ে, আজকে আমাদের এইভাবে রাস্তায় পড়ে থাকার কথা, আমাদের কি এইভাবে থাকার কথা? বলুন আপনারা। এক এক করে অসুস্থ হয়ে যাচ্ছে, সমস্ত হসপিটালে ভর্তি হচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই দেখুন চোখের সামনে কিভাবে অসুস্থ হয়ে পড়ছে। আজকে এই ঠাটাপড়া রোদের মধ্যে আমরা আজকে সেই শিয়ালদার থেকে আমরা আজকে হেঁটে যাচ্ছি। একটাই আমাদের কাতর নিবেদন উচ্চ আদালতের কাছে, বিচারকদের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং কমিশনের কাছে আমাদের একটাই আবেদন। দেখতেই পাচ্ছ যে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন একজন যোগ্য চাকরি প্রার্থী। স্যার ব্যবস্থা নিন স্যার, আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ এই মহামিছিলে হাঁটতে হাঁটতে সানস্ট্রোকের মতো হয়ে গেছে। ব্যবস্থা নিন স্যার, ওর খিঁচ লেগে গেছে। আমরা তো বলছি স্যার ব্যবস্থা নিন স্যার, ব্যবস্থা নিন স্যার, আপনারা ব্যবস্থা নিন মাননীয় প্রশাসনকে আমরা অনুরোধ করছি, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন স্যার। আমরা পুলিশের কাছে ব্যবস্থা নিন স্যার, আমাদের চাকরি প্রার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। আমাদের ছেড়ে চলে গেছে, আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক। মাননীয়া, আপনি আমাদের জীবিকার রসদ দিন। মহামান্য হাইকোর্টের বিচারপতিদ্বয়, আপনারা মানবিক হয়ে আপনারা রায়দান করুন যাতে আমরা নিয়োগ পাই। আমরা কেউ অযোগ্য নই, আমরা আমাদের আর্জি আপনাদের কাছে উকিল বাবুদের মাধ্যমে তুলে ধরেছি। আমরা সেখানে কেউ সওয়াল জবাব করতে পারিনি। আজকে আমরা চাইছি আমাদের এই আকুতি যেন আপনাদের কানে গিয়ে পৌঁছায়। আপনারা মানবিক হয়ে আমাদের রায়দান করুন। আমরা ভিক্ষার জুড়ি নিয়ে রয়েছি। আমরা 10 বছর 7 মাস ধরে বঞ্চিত হয়ে রয়েছি এই আপার প্রাইমারি চাকরি থেকে। তো আমরা বারবার বলছি ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত কমিশন নিজে যে নিয়োগ রুল বানিয়েছেন, ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস টেন্ডারকে নিয়োগ দেওয়া হোক, সেই রুলটাই ওনারা মানুক এবং আমাদেরকে সেইভাবেই গেজেট মেনে চাকরিটা দেওয়া হোক। আমরা প্রত্যেকে যোগ্য, আমরা কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করছি না। আপনারা আমাদের দরকার হলে ওএমআর শিট চেক করুন, চেক করে আমাদের যোগ্য বিচার করে তারপরেই আমাদেরকে। ওএমআর শিট তো নেই, ওএমআর শিট হোয়াইটনার দিয়ে বা দিয়ে নষ্ট করা হয়েছে, কিন্তু আমরা এতটাই যোগ্য যে আমরা বলতে বাধ্য হচ্ছি যে যদি আপনাদের মনে হয় আমরা অযোগ্য তাহলে আমরা রাস্তায় নামতাম না, আমরা এই আন্দোলন করতাম না। আপনারা আমাদের ওএমআর শিট দরকার পড়লে চেক করুন, চেক করে আমাদেরকে সেই যোগ্য বিচার করে তারপর চাকরি দিন। আর একটা জিনিসও বলতে চাইছি, দাঁড়িয়ে আছেন প্রায় 766 দিন পেরিয়ে গেল, এরপরে মুখ্যমন্ত্রী সেই চপবাজের কথাটা মনে নেই? না, আমরা মুখ্যমন্ত্রীর কাছে যথেষ্ট আশাবাদী একটাই কারণে, লোকসভা নির্বাচনে বিগত যেই 24-এ যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে যে অভাবনীয় সাফল্য এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে এই লোকসভা নির্বাচনের সাফল্যের পিছনে কিছুটা আমাদেরও অবদান তো রয়েছে। তাই জন্য আমরা আশা রাখবো এই অভাবনীয় সাফল্য যেমন উনি পেয়েছেন, ওনার এই অভাবনীয় সাফল্যের মতো আমরাও যেন অভাবনীয় সাফল্য পেতে পারি এবং বাংলাকে যেন আমরা শিক্ষার দিক থেকে আরও এক স্তর উন্নত করতে পারি। সেই জন্য উনি এই প্রচেষ্টা করুক এবং আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য সাহায্য করে দিক।